হ্যালো বন্ধুরা, দেখো এবার আমার চিংড়ি মাছ রেডি। দেখো কারা এইভাবে খেতে ভালোবাসো, দেখো কারা খেতে ভালোবাসো। দেখো আমি এর মধ্যে মশলাও বেশি দেইনি, কেননা চিংড়ি মাছে বেশি মশলা দিলে ভালো লাগবে না, আর বেশি মশলা দিইও নি। আর মশলা অতটা আমি এখন আর খাই না, আমার নিজস্ব একটা প্রবলেম আছে বলে। কালকে চিংড়ি মাছটা অল্পটাই নারকেল দিয়ে একটু মালাইকারি করেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এইভাবে করব। আলুটা কুচি কুচি করে, যেমন তোমার একটু চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রাখলাম, আলুটা ভেজে উঠিয়ে রাখলাম, আর পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মাখা মাখা যখন হয়ে গেল তখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম। আর আমার এইভাবে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে, আমি বলবো না। যেমন তোমার ছড়া কচু দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে, লাউ দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে, তোমার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। মানে চিংড়ি মাছটা কোনো জিনিসে পড়লেই আমার খুব ভালো লাগে। আর অনেক মানে কিছু কিছু মাছ আছে আমার খুব পছন্দ, কিন্তু এবার আমরা বাড়ি গিয়েছিলাম, আমি বিশেষ করে আমি অনেক নিজের পছন্দর মাছ খেয়েছি। মাছ মাংস বড় মাছ আর মাংস খেতে খেতে একদম এখানে চড়া পড়ে যায় পেটের মধ্যে, কেননা আমাদের এখানে সব রকম মাছ পাওয়া যায় না বন্ধুরা। যাই হোক, কারা এইভাবে খেতে ভালোবাসো, কারা চিংড়ি মাছটা খেতে ভালোবাসো, দেখো আমার চিংড়ি মাছ রান্না রেডি। এই ভিডিওটা করলাম এই কারণে, কেননা কারা এইভাবে রান্না করো, কেন আমি করতে ভালোবাসি। কেন আর এইভাবে লাউ ছিল ঘরে, কিন্তু লাউটা দিয়ে এই বড় চিংড়ি ভালো লাগবে না, তার জন্য ভাবলাম না, এইটুকুনি আলু দিয়ে মাখা মাখা একটু কষা কষা করে করব, ঝাল দেবো না, একটু অল্প করে করব। না না, আমার শরীরটাও ভালো ছিল না, তাই করলাম। আর কারা কারা এইভাবে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। বাই, টাটা।